মানকে চিপায় পড়লে মানুষ কি কি করতে পারে কি কি না করতে পারে সেই অভিজ্ঞতাটা নিয়েই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটা। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমার নিউ স্টার্টেড অ্যানাদার মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখানে যে আনন্দমুখর পরিস্থিতিটা দেখছেন না, আসলে এটা আনন্দমুখর না, ভেতরে মামার অনেক কষ্ট লুকিয়ে আছে, সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো একটা কঠিন যুদ্ধে যাবে, তো তাই যাওয়ার আগে একটু এখানে তার বিয়ানদের সাথে কথা বলে নিচ্ছিল। আর দেখুন রাফিদও আসছে একদম ফিটিং হয়ে মামাকে সেটিং দেওয়ার জন্য। তো কি সেটিং দিল দেখুন আপনারা। মামা হ্যালো বাবা, আজকে আমরা কিছু রান্তি হবে আজা বেটা, আমি কিছু রান্না করব কে? আমরা রান্তি হবে যা, তাহলে আজকে রান্না করেই দিবানি যা। আচ্ছা খুশি তো? ঠিক আছে, তাহলে আমি রান্না করতে যাই, তোরা খাইস। যাক, অবশেষে রাফিদ সাকসেস। আর এখানে মামা দুঃখ ভরা মন নিয়ে সবাইকে একটা হাসি দিয়ে বিদায় নিল এবং যুদ্ধে চলে আসলো। তো এখানে এসে মামা দেখুন সে একাই 100, তার রান্নাটা চুলায় উঠে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই আসছিলাম এখানে দেখার জন্য। আমি তেমনভাবে মামাকে হেল্প করি নাই, কারণ সে একাই 100 বললামই তো। তো এখানে দেখুন কি সুন্দর চেহারাটা হয়েছে খিচুড়ি, দেখেই বোঝা যাচ্ছে যে খিচুড়ির টেস্টটা কেমন হবে। তো আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। তো এখানে দেখুন সে রান্না বাড়া করে একদম ক্লান্ত হয়ে এসে আগ খেতে বসেছে। তো এখানেও তাকে আমরা সাথ দেই নেই, এখানেও আসছি ক্যামেরাটা অন করে নিয়ে তাকে ডিস্টার্ব করতে। আর এদিকে মামার খাওয়া শেষ না হতেই খিচুড়ির বলক উঠে গিয়েছে। তো বলক উঠতে না উঠতেই সারা ঘর ঘ্রাণে একদম ময়ে ময়ে হয়ে গিয়েছিল। আঙ্কেল আর বসে থাকতে পারে নাই, অবশেষে ভিজিট করতে চলে আসছে রান্না। তো দেখে সবাই আমরা বলছিলাম যে খিচুড়িটা অনেক টেস্ট হবে। আঙ্কেলও বলতেছিল যে হ্যাঁ অনেক মজা হবে, কারণ এত সুন্দর ঘিরান বের হয়েছে। আর এখানে ছেলে মানুষ হিসাবে মামা যে কি সুন্দর রান্না করছে, গুছায় পরিপাটি করে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রান্না হয়েছিল। আসলে একটা ছোটখাটো পিকনিকের মতো হয়েছে। আর এদিকে দেখুন আমরা তো ঘিরানে এসে পড়ছি, আর রাফিদও দৌড়ে চলে আসছে ঘিরান পেয়ে। তো মামা এদিকে আমাদের একটা গান শোনাতে চেয়েছিল, কিন্তু খিচুড়ি হওয়ার পথে, তো এই জন্য আর মামা গান শোনাইতে পারে নাই। এজন্য এখানে বলতেছিল মামা দেখ খিচুড়ি রান্না করতে এসে আমি ঘেমে একদম গোসল দিয়ে উঠেছি। আর এখানে হচ্ছে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম যে না মামা সব কিছুই ঠিকঠাক আছে, এখন শুধু শেষ হওয়ার পালা, কারণ একদম সম্পূর্ণ পারফেক্ট ছিল খিচুড়িটা, কিছুই আর কোনো প্রয়োজন ছিল না। একবারে মামা সব ঠিকঠাক মতো দিয়েছে। এতটাই ঘ্রাণ ছিল, দেখুন রাফিদ এখান থেকে সরছিলই না। রাফিদ কেন, শুধু আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে কখন খিচুড়িটা খাবো। আর আমি বলছিলাম যে মামা আমরা সবাই ভাগে পাবো তো খিচুড়ি ঠিকঠাক মতো? মামা বলছিল যে হ্যাঁ পাবি, আমি সেইভাবেই চাউল দিছি। আর এটা দেখেন মামার খিচুড়ির ফাইনাল লুক একদম। তো সবকিছু ঠিকঠাক করে রেখে মামা এখন চলে গেল খিচুড়ির সঙ্গে আমরা যা খাবো সেটা রেডি করতে। খিচুড়ি রান্না করেছে আর শুকনা মরিচ পেঁয়াজ ভর্তা হবে না, তাই কি কখনো হয় বলুন তো? আর এখানে দেখুন মামা কি সুন্দর করে শুকনা মরিচ পেঁয়াজ ভর্তা করছে, তারপরে আবার দিছে ধনিয়া পাতা। এত মজা ছিল, আমার তো এখন ভয়েস দিতে যে আবার খাইতে ইচ্ছা করতেছে। ভর্তা করবে আর পাশে দেখুন আমি মরিচ পেঁয়াজ রেখে দিয়েছি ডিম ভাজার জন্য। তো এখানেও এসে মামাকে আমরা সবাই জ্বালাচ্ছিলাম খুব। আর এটা হচ্ছে সেই ফাইনাল রেজাল্টের অপেক্ষা। তো সবার খাওয়া দেখে আপনারা বুঝতেই পারছেন যে কেমন হয়েছিল খিচুড়িটা। খিচুড়িটা যে এত মজা হয়েছিল তা আর বলে বোঝানোর মতো না, বেশি বললে আপনাদের আবার লোভ লেগে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।